তো যার ফলে বড় বাস বা প্রাইভেট গাড়ি বা ফোর হুইলার অ্যাকচুয়ালি যেতে পারছে না, শুধু বাইকই সাইড থেকে বেরোতে পারলো। এইটা হচ্ছে ডান দিকে নাজিরাবাদের রাস্তা, আর বাঁদিকে এখন আমি উচ্চপতার দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা ধরে তোমরা যদি আসো, এখান থেকে তোমরা গড়িয়া হয়ে সোনারপুরও যেতে পারবে, আর তোমরা এখান থেকে চম্পাহাটির দিকেও যেতে পারবে। বেসিক্যালি রাস্তাটা সামনে এরকম দু ভাগে ভাগ হয়েছে, যেটা ডান দিকের দিক থেকে রাস্তাটা নিলে ওটা গড়িয়া হয়ে সোনারপুরে ঢুকে যায়, আর বাঁদিকের রাস্তাটা যদি তোমরা নাও ওটা তোমাদের চলে যাবে সোনারপুর, এই সরি, ওটা তোমাদের চম্পাহাটি চলে যাবে। এই রাস্তাটা রাইড করতে খুবই মজা আসে, রাস্তাটা খুবই ভালো, আর চারিদিকে এত সুন্দর সবুজ দৃশ্য দেখতে দেখতে কখন তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে সেটা বুঝতেও পারবে না। শুধু একটাই বিষয় আছে এখানে, এখানে গাড়ি খুব জোরে চলে, আর মাঝে মাঝে এরকম লোকালয় এরিয়া আসবে যেখানে বাজার ঘাট থাকবে, তো একটু সাবধানে চালাতে হবে। বাকি মজা নিতে থাকো সিনিক বিউটি। এই জায়গাটার নাম হচ্ছে বাঁচাবাড়ন তলা। এগুলো অ্যাকচুয়ালি এই রাস্তায় যাওয়ার পথে ছোট ছোট লোকালয়, এবং তাদের একটা একটা নাম আছে এরকম। আরো চম্পাহাটির দিকে রাস্তাটা তোমরা যদি নাও তাহলে আরো অনেক এরকম ছোট ছোট লোকালয় পড়বে। আচ্ছা, তো এটা হচ্ছে সেই দুটো রাস্তার ডিভিশনটা যেটার কথা আমি বলছিলাম। এই ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলে চলে যাবো আমরা গড়িয়া সোনারপুর, আর বাঁদিকে যে অটোটা এখন গেল এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা সোজা চম্পাহাটি অব্দি যেতে পারবে, এবং তারপরেও আগে ক্যানিং অব্দি যাওয়া যায়। তো তোমরা কখনো এই রাস্তা দিয়ে যদি ওইদিকে যেতে চাও তোমরা যেতে পারো। আমি এখন গড়িয়ার দিকে বেরিয়ে যাবো, আমি গড়িয়ার দিকে যাব। তো আমি অ্যাকচুয়ালি সাইডে দাঁড়িয়ে একটু ফোনের লোকেশনটা সেট করে নিলাম, কেন কি আমার বেশিরভাগ সময় বাইপাস দিয়েই যাওয়া হয়, ওটা আমার ডিস্টেন্সটাও কম পড়ে, আর আমার তাড়াহুড়ো থাকে, তো টাইম বাঁচানোর জন্য আমি ওখান থেকেই যাই। বাট এই রাস্তা দিয়ে আমি গেছি, অনেকবারই গেছি, তো যেহেতু অনেকদিন পরে যাচ্ছি তো ডান দিকটা আমি ভুলে গেছি, ওটার জন্য আমি ম্যাপটা সেট করে রাখলাম বাই চান্স মিস না হয়ে যায়। তো চলো তোমরাও, এটা আমরা এখন খেয়াদহ মার্কেট ক্রস করলাম, আর খেয়াদহ বাজার এটা। এখানে রাস্তাটা যেহেতু খুবই ভালো, তো 50-60-এর নিচে এখানে তো অটোও চলে না, আমি অটো এখানে 40-50-এ চলতে দেখেছি। তো যার ফলে কি হয়, বাইকরা জেনারেলি পাস নিতে চায়, ওভারটেক করতে চায়, এই একটা সমস্যা। এখানে গরু ছাগল চড়ায় সবসময়, তো খুব চোখ কান খোলা রেখে চালাতে হয়, নয়তো মাঝ রাস্তায় এরকম গরু ঢুকে গেলে কিন্তু বিপদ।
তো ডান দিকে আমরা যে টার্নটা নেবো ওটা হচ্ছে গঙ্গা জোয়ারা রোড, ওটা দিয়েই তোমরা গড়িয়া বাজারের দিকে চলে যেতে পারবে। তো চলো তোমাদের দেখাই। এই গঙ্গা জোয়ারা আমরা এসে গেলাম, এবার এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। বাহ, সামনে আয়নায় নিজেকে দেখতে বেশ হেভি লাগছে, দেখি তো। বাহ বাহ, দারুণ লাগছে। এই আমরা ডান দিক নিয়ে ফেললাম গঙ্গা জোয়ারা রোডের দিকে। এইটা একটু চাপের বিষয়, লোহাগুলো অনেক বাড়িয়ে চালাচ্ছে ভ্যানটা। ঠিক আছে, বেরিয়ে পড়েছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা জিনিস আমার হঠাৎ মনে পড়লো, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যেটা হচ্ছে, তোমরা ক্যামেরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি এই মুহূর্তে গ্লাভস পরিনি। এবারে অনেক রাইডাররা, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে সবসময় গ্লাভস পরে গাড়ি চালাও, গ্লাভস পরে চালানো উচিত। আমিও একমত সেই কথায়, গ্লাভস পরে নিশ্চয়ই গাড়ি চালানো উচিত। এবারে বিষয়টা কি হয় না, হয়তো তোমাদের অনেকের সাথেও হয়েছে, তোমরা জানবে যে ধরো বাড়ি থেকে বেরোচ্ছি কোনো একটা কাজে, তাড়াহুড়ো আছে, তো তাড়াহুড়োর মধ্যে সবকিছু অত মনে করে নিয়ে বেরোনোটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, আমারও মাথায় আছে যে গ্লাভসটা বা হেলমেটটা এটা আমার সেফটির জন্য, কিন্তু অনেক সময় কি হয়, ধরো হেলমেট এক জায়গায় রাখা আছে, গ্লাভস অন্য জায়গায় রাখা, তো আমি তাড়াহুড়োতে হেলমেটটা নিয়ে হয়তো বেরিয়ে গেলাম, কিন্তু গ্লাভসটা নিয়ে বেরোতে ভুলে গেলাম। তো এটা অনেক সময় হয়, তো আশা করি এটা তোমাদের সাথেও হয়। আমাকে কমেন্ট বক্সে জানিও কার কার সাথে এইটা হয়েছে। তো তোমরা সকলেই জানো যে আমি অসমো অ্যাকশন 4 ব্যবহার করছি এখন, অ্যাকশন ক্যামেরা। তো এটারও খুব শিগগিরই আমি একটা আনবক্সিং ভিডিও আনবো, প্লাস রিভিউ ভিডিও আসবে। আর তোমাদেরও কোন ক্যামেরাটা চুজ করা উচিত, কারণ আমিও যখন রিসার্চ করেছিলাম তখন গোপ্রো, অসমো অ্যাকশন 4 আর ইনস্টা360 এই তিনটেই আমার পছন্দের ছিল। তিনটের মধ্যেই আমি কম্প্যারিজন করছিলাম, এবং তার মধ্যে আমার লাস্টে মনে হলো যে আমার অসমো অ্যাকশন 4ই নেওয়া উচিত। গাইজ, আমরা এখন গড়িয়া বাজারে এসে গেছি। গড়িয়া কিষান মজুর বাজার এটার নাম। আমরা এখান দিয়ে সোজা চলে যাব, সোজা গড়িয়া স্টেশন রোড ধরে। এ ভাই, তুমি এত হর্ন মারছো কেন? এই হচ্ছে এদের সমস্যা, প্রচুর তাড়াহুড়ো, দেখছে সামনে জায়গা নেই, গাড়িটা কোথা থেকে ওকে জায়গা দেবে, তারপরে আবার ওর সাথে তর্ক করছে। তো আমরা বৈশাখী মোড়ের কাছাকাছি এসে গেছি। এটা বৈশাখী মোড়, এখান থেকে আরেকটু এগিয়ে গেলে আমরা ঢালাই ব্রিজে উঠে যাব, আর ঢালাই ব্রিজ ক্রস করে ওপারে আমরা গড়িয়ার দিকে ঢুকবো। এখানে প্রচুর পাইপ রাখা আছে, সম্ভবত পাইপলাইনের কাজ হচ্ছে বা হবে। কেন কি হচ্ছে তো আপাতত দেখতে পাচ্ছি না কোথাও। আচ্ছা হ্যাঁ, এখানে এখানে কাজ হচ্ছে।
পাইপলাইনে। তো রাস্তাটা যথেষ্ট ন্যারো হয়ে গেছে। এই যে এখানে কাজ চলছে। এই ডান দিকের রাস্তাটা গেলে এটা গড়িয়া মোড়ের দিকে চলে যাবে, যেখান থেকে পাটুলি আর রানীকুটির রাস্তা যায়। আমরা এখন এপারে গড়িয়ার ভেতরে বোড়ালের দিকে ঢুকবো। এখানে রাস্তা খুব খারাপ, কোমর টোমর ভেঙে যাবে। তাও 3-4 মাস হয়েছে এখানে ইট ফিট পেতে রাস্তাটাকে এরকম করেছে, যেটার পিচিংটা কমপ্লিট করেনি। তোমরা দেখতে পাচ্ছ ওপারে পিচিং আছে, এপারে পিচিং নেই। তো এটা হচ্ছে বোড়াল মেন রোড। এটা দিয়ে সোজা আমরা রক্ষিতের মোড় হয়ে আমার বন্ধুর বাড়ির দিকে যাব। তো এটা হচ্ছে রক্ষিতের মোড়। এখান থেকে আমরা ডান দিকে যাব। ছোট্ট করে অফ রোডিং মাঝে মাঝে ভালো লাগে, যদি এটা অফ রোড বাইক নয়, কিন্তু তাও অফ রোড করতে ভালোই লাগে। তো আমি পৌঁছে গেছি। চলো আমি তাড়াতাড়ি কাজটা সেরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার বন্ধুর বাড়িতে যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। টাইম এখন ঘড়িতে 1:45। একটু লেট হয়ে গেছি। আমি ভেবেছিলাম 1টা নাগাদই ওর বাড়ি থেকে বেরোবো, তো 1:30টার মধ্যে আমি বাড়ি পৌঁছে গেলে আমার সুবিধা হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। অটোগুলোর কোনো সাইড নেই, যেখানে খুশি দাঁড়িয়ে পড়ে। প্যাসেঞ্জার দেখতে পেলো রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়বে। আর একটা সাইড করে দাঁড়া, পেছন থেকে একটা গাড়ি স্পিডে আসলে চট করে ব্রেকও তো মারতে পারে না, তারপর ঠুকে দিলেও তোমারই দোষ, তখন ওদের দোষ না। সামনে আর একটা মিটিওর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফায়ারবল, ফায়ারবল ব্ল্যাক। আমারটা যেমন স্টেলার ব্ল্যাক, ওরটা কিন্তু ফায়ারবল ব্ল্যাক, মানে বেস ভেরিয়েন্টটা। আমি নিয়েছি সেকেন্ড বেস ভেরিয়েন্ট, যেটা সেটা হচ্ছে স্টেলার ব্ল্যাক। আর তার ওপরে আর একটা ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে সুপারনোভা। এখানে এই পাইপলাইনের যে কাজটা চলছিল সেটার জন্য একটু জ্যাম লেগে গেছিল। আমি ক্যামেরাটা খুলতে খুলতেই জ্যামটাও কেটে গেছে। তো দুটো জেসিবি একদম অ্যাক্টিভলি রোডের ওপরে উঠে কাজ করছে, তো যার ফলে বড় বাস বা প্রাইভেট গাড়ি বা 4 হুইলার অ্যাকচুয়ালি যেতে পারছে না, শুধু বাইকই সাইড থেকে বেরোতে পারলো। তো আমরা এখান থেকে বাঁদিকে নিয়ে নেবো, রেমেডি হসপিটাল থেকে নিয়ে বাইপাসে উঠে যাবো। অ্যারক্স 155টাও খুব ভালো গাড়ি, আমার পার্সোনালি এই গাড়িটা খুব ভালো লাগে। আমার আগে যখন স্কুটি ছিল তখন ইয়ামাহার রেজেডার ছিল, তো তখন থেকে আমার এই স্কুটিটা দেখা ছিল চোখে। মানে তখন এটা অ্যাকচুয়ালি জাপানে লঞ্চ হয়েছিল, ইন্ডিয়াতে আসেনি। তো তখন থেকে আমি এই স্কুটিটা কেনার খুব ইচ্ছা ছিল। তো তখন তো কেনার সুযোগই হয়নি, কেন কি তখন লঞ্চ হয়নি। তো রেজেডার কিনি। রেজেডার 3 বছর চালানোর পর তারপরে অ্যাভেঞ্জার 160 স্ট্রিট ভার্সন, যেটা ওইটা কিনে ওইটা 2 বছর চালিয়েছি। এবং তারপরে বাইক চালানোর পর আর স্কুটিতে যেতে ইচ্ছা করে না। দেখবে বাইকের প্রতি একটা আলাদা ভালোবাসা চলে আসে। আর তোমার ভালোবাসা যদি ক্রুজিং এর দিকে হয়, লং রাইডের দিকে হয়, তো তখন ডেফিনেটলি আর স্কুটির কোনো অপশনই থাকে না, সেটা বাইক ছাড়া তুমি করতেই পারবে না।
রুবি অব্দি এসে গেছি, সামনে রুবির সিগন্যাল। এরপরে টিগোর পার্ক থেকে লেফট টার্ন নিয়ে নেবো আমি, কেন কি আমাকে যেতে হবে পিকনিক গার্ডেন। গার্ডেন তো নেই ওখানে, আর পিকনিকও হয় না, কিন্তু তাও পিকনিক গার্ডেন নাম কেন কি জানি।